টিটাগড় টাটা গেট তৃণমূল ভবনের 25 বছর বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির ও শুভ উদ্বোধনে সমস্ত হারিয়ে যাওয়া ও পুরনো কর্মীদের পরিবারবর্গকে সম্মান প্রদান অনুষ্ঠান আপনারা যাবে, তাদের খুঁজে পাওয়া যাবে না, সেটা বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক। সেটা কি ভয় পেয়েই বিজেপি এমন ধরনের মন্তব্য? দেখো, এমন কথা কেউ বলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একজন রাজ্যবাসী, নারী শক্তি, এটা তো একটা ভাস্কর্য, এটা তো একটা ক্রিয়েশন মানুষের জন্যে, মানুষের ধার্মিক এবং সামাজিক দিগদর্শনের একটা প্রতিষ্ঠা করলেন তিনি পুরীর আদলে। যেমন সারা ভারতবর্ষে সব মন্দির আছে এবং সেই মন্দিরের বিস্তৃতিও ঘটতে থাকে। এখানে এই প্রথম পশ্চিমবাংলায় জগন্নাথ দেবের মন্দির, পুরীর মন্দির আদলে হয়েছে। এটা তো নতুন ভাস্কর্য, এটা তো নতুন সৃষ্টি। এই সৃষ্টিকে যারা ভালোবাসে না, সৃষ্টিকে যারা সমর্থন করে না, আগামী দিন মানুষ তাদেরকে ক্ষমা করে। আজকে এই যে 25 বছর যে পূর্ণ হবে পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস টিটাগড় টাটা গেটে, তো এই যে আপনারা এখানে একটা দেখলাম যে চেয়ারম্যান উত্তর 24 পরগনা জেলার যে সেই ঘর আপনার দেখলাম যে আমি আছি প্রশান্ত, এখানকার এই তৃণমূলের সৃষ্টির থেকে প্রশান্ত চৌধুরী, হ্যাঁ কোথায় টিটাগড়ের চেয়ারম্যান, এর নেতৃত্বে হয়েছে, জেলার অফিসও হয়েছে। আগামী দিনে আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে আজকে 25 বছর যেমন রক্ত দিয়ে আমরা তাকে স্মরণ করছি, বরণ করছি। আগামী দিন আমাদের এই যে একতা, ঐক্য, মমতার পথে বাংলা আবার 2026-এ আগামী দিনে কি এই অফিসটা কি জেলা অফিস হয়ে যাবে? এটা জেলা অফিস ছিল, জেলায় থাকবে, কোনো অসুবিধা নেই। সবাই এটা ছবি নিক দেখি। আহা দারুণ। আপনাকে দেখা যাচ্ছে আমি করিয়েছি। একটু সরে যাও, তুলতে দাও ছবিটা, ওদিকে চলে যাও। আমাদের প্রিয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে আবার জানাই অনেক ভালো থেকো ভাই, জয় নিতাই। এখানে আছি এই যাই 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 माहौल कैसा लग रहा है? कैसा लग रहा है? ওই ব্যবস্থা করা হয়েছিল সেগদা করতে উপলক্ষে আজকে নানান অনুষ্ঠান রেখেছেন কি এবং কেন? মূলত এটা আমার পার্টি অফিস না, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। 25 বছর আগে, মানে 26 বছর আগে আমাদের দল তৈরি হয় এবং দল তৈরি হওয়ার পরেই আমরা কিন্তু একটা বড় লোকসভা নির্বাচনের মুখোমুখি হই। সেই সময় আমাদের অফিস ছিল না, আমার বাড়ি আর টাটা গেটে দাঁড়িয়ে আমরা ইলেকশনের কাজ করেছি। অধিকারী
ছিলেন। তারপরে আমরা দেখলাম আমাদের একটা বসার জায়গা দরকার। ওদিকে আমাদের একটা কংগ্রেস অফিস ছিল, ওই অফিস আমারই তৈরি ছিল, কিন্তু কংগ্রেস ছেড়ে যখন আসি তখন বলেই এসেছিলাম আজ থেকে যাচ্ছি আর কোনোদিন এখানে আসবো না। ওরাই বলতো তবে আমরা এখানে পার্টি অফিস তৈরি করি, কিন্তু পার্টি অফিস তৈরি করাটা খুব মসৃণ ছিল না। প্রথম কথা জায়গায় একটা প্রশ্ন ছিল, এটা নিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন ছিল। পরবর্তীকালে আমরা যাদের জায়গা তাদের সঙ্গে কথাবার্তা বলে এই জায়গাটা তারা আমাদের দিয়ে দেয়। তারপরে পার্টি অফিস করতে গিয়ে আমরা বহু আক্রমণের মুখে পড়েছি। পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, পার্টি অফিসের গুলি চলেছে, পার্টি অফিসের বোম চলেছে এবং আমাদের বেশ কটা ছেলে ঘায়েল হয়েছে এবং একজন তো আমাদের এখানে খুনি হয়েছে, রাজেশ সিং, আমাদের টাটাগেট পার্টি অফিসের সামনে। এরকম নানা ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসেছি। আজকে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে এই দিনটা স্মরণ করা। আর বহু ছেলে আমাদের বেশ কয়েকজন যারা এই পার্টি অফিসের উদ্যোক্তা ছিল, যারা পার্টি অফিসের সঙ্গে সবসময় ছিল, তারা আজকে আমাদের মধ্যে নেই। নানান কারণে আর কি তারা আমাদের ছেড়ে চলে যায়। তাদের স্মরণে তাদের পরিবারকে সম্বর্ধনা দেওয়ার জন্য বা স্মরণ করার জন্য তাদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করব। এইভাবে আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা আজকে রক্তদান শিবিরের মাধ্যমে, যেহেতু ওখানে অনেক রক্ত পড়েছে আমাদের থেকে, সেই জন্য আমরা রক্তদানটাকে মূল অনুষ্ঠান ধরে সঙ্গে বিকেলবেলা একটু ফাংশন করা ছেলেদের দাবি, সেটা আমরা করছি। এই আমাদের মূল ইয়ে, এই রক্ত দিয়ে পাশে পিছিয়ে রক্ত ধরা মানুষদের কথা স্মরণ করা। ঠিক আছে। টিটাগড় টাটা গেটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের 25 বছর পূর্ণ হওয়াতে সেই উপলক্ষে রক্তদান শিবির চলছে টিটাগড় পার্টি অফিস প্রাঙ্গণে। টিটাগড় টাটা গেটে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস উদ্বোধন 25তম বর্ষ, সেই উপলক্ষে আজকে রক্তদান শিবির চলছে এবং সম্বর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। বলছি যে একটু জোরে বলবেন যে একটু এই রক্তদান শিবির যে আজকে চলছে টিটাগড় টাটা গেটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস 25 বছর উদ্বোধন, সেই উপলক্ষে রক্তদান শিবির চলছে, কী বলবেন? তো রক্তদান শিবিরটা খুব দরকার আমাদের সারা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে দরকার। সেই উদ্যোগে সেরকমভাবে কিন্তু বিশেষ করে হচ্ছে না। তো আজকে উইকডেসে ক্যাম্পটা হচ্ছে 12 তারিখ, আজকে উইকডেস। আজ সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহ করতে এসছে। খুব অনেক ডোনারের এখানে সমাগম আছে এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাবো। এবং এই উইকডেসে রক্তদান করা আমরা সবসময় প্রচার করি যে উইকডেসে বেশি রক্তদান শিবির হোক। আর উইকডেসে রক্তদান শিবির বেশি হলে যেটা সুবিধা, এই থ্যালাসেমিয়া পেশেন্টদের আমরা সেসময় রক্ত দিতে পারি এবং প্লেটলেট তৈরি হয় এবং উইকডেসের রক্তদানের সংখ্যাও কম থাকে। এবং দেখবেন আপনারা বেসিক্যালি রবিবার করে বেশি ক্যাম্প হয়, শনি আর রবিবার। সোম থেকে শুক্র রক্তদান শিবির হয় না। অতএব আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রক্তদান শিবির হচ্ছে, প্রত্যেক তৃণমূল যে সদস্যরা আছেন এবং প্রশান্তদা যার উদ্যোগে হচ্ছে তাকেও সাধুবাদ। এবং এই সময় রক্তের একটা যে ক্রাইসিস আছে, আপনার নাম? আমার নাম শুভেন্দু চক্রবর্তী। আনন্দের খবরও আছে, সাথে সাথে আমাদের অনেক দুঃখের খবরও আছে। কারণ আমাদের সঙ্গে অনেক কর্মী যারা ছিল, যারা কষ্ট করে রক্ত দিয়ে আমাদের এই পার্টি অফিসটা তৈরি করেছিল, তারা আমাদের মধ্যে নেই। তাদের পরিবারের লোককে তাদের স্মরণ করার জন্য তাদেরকে আমরা এখানে ডেকেছি। তাদের হাতে আমরা আমাদের দলের তরফ থেকে এবং পার্টি অফিসের তরফ থেকে তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেবো। কাজে আমি সমস্ত কর্মীদের অনুরোধ করছি
আপনারা এখানে আসুন। এই মানুষদের কথা যারা না থাকলে আমরা হয়তো এই অফিসটাই করতে পারতাম না। সেই সব লোকগুলোকে আমরা যাতে তার পরিবার যেন মনে না করে যে এই সমস্ত কর্মীদের এবং এই সমস্ত নেতাদের আমরা ভুলে গেছি, তাই আমরা কাউকেই ভুলিনি। নাম ধরে ধরে আমরা বলবো, আমরা খুঁজে আমরা সবাইকে চিনি, তাদের পরিবারের সবাইকে আমাদের পরিচিত, তাদের প্রত্যেকে বলেছি, তারা প্রত্যেকে এখানে এসছে। আপনারা একটু আসুন, আমরা এই পুরস্কার বিতরণ করে আমাদের বিকেলবেলা ফাংশন আছে, আমাদের রক্তদান শিবির চলতে থাকবে এবং যখন যে নেতৃত্বে আসুক না কেন তারা এসে তাদের বক্তব্য রাখবে। ইন্দুবালা মিত্র পরিবারের লোককে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ভাইস চেয়ারম্যান জলিল মাস্টার। ফটিক ঘোষ, পরবর্তী নাম ফটিক ঘোষ। তার পরিবারের লোক যদি কেউ এখানে থেকে থাকে তাহলে আপনারাই কেউ একজন মঞ্চে আসুন। ঘন্টা যে আছেন তিনি আমাদের মঞ্চে চলে আসুন। ফটিক ঘোষের পরিবারের লোককে সম্বর্ধনা জানাবেন মুজিবুর রহমান। পরবর্তী নাম নেপাল কর। তার পরিবারের লোক আপনারা এখানে চলে আসুন। যারা পরে এসছেন তাদেরকে জানাচ্ছি আমরা যে আমরা 99 সালে এই পার্টি অফিস আমরা তৈরি করি। এই পার্টি অফিস কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারিনি। প্রথমত কথা, এই জায়গাটা আমাদের ছিল না, জায়গাটা ছিল ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইয়ের জায়গা। আমি ওখানে ইউনিয়নও করতাম এবং আমি এই কোম্পানির কর্মী ছিলাম, তবুও আমরা এই জায়গাটাকে রেখে তাদের সঙ্গে যখন আমাদের এখানে পুনর্বাসন হয়, সমস্ত সিএসসির লোক যে সমস্ত জায়গার লোকেদের বাড়ি উঠিয়ে দিয়ে তাদের পুনর্বাসন দিয়ে আমাদের রেল লাইনটা পাতা হয়েছিল, সেই বাড়িগুলো যখন পুনর্বাসন হয় তখন সিএসসি মৌখিকভাবে আমাকে বলেছিল, ঠিক আছে আপনি যখন এত বড় একটা কাজ আমাদের করে দিলেন, টাটা গেটে আপনাদের একটা বসার জায়গা আমরা করে দেবো। সেই হিসাবে আমরা জায়গাটা পাই এবং যখন আমরা পার্টি অফিস করতে আসি তখন এখানকার তৎকালীন যারা আমাদের বিরোধী দল ছিল, যেমন সিপিএম ছিল এবং তার সাথে আমাদের পুরনো দল কংগ্রেসও ছিল, তারা সবাই যৌথভাবে যাতে আমরা এই অফিসটা না করতে পারি তার জন্যে তারা চেষ্টা করে এবং আমাদের বহু কর্মীর ওপর তারা আঘাত আনে, কিন্তু তাতেও আমাদের কর্মীরা কেউ দমেনি। সবাই তাদের মনের জোরে, যেমন এর সঙ্গে যারা জড়িত আছে এখানে নেই যদিও এই জায়গায়, তারা সেটা হচ্ছে আমাদের কমল দাস, বাবু সোনা এবং বিমল, এরকম আমরা যারা আর সবাই যারা ছিলাম তারা সবাই মিলে আমরা এই পার্টি অফিসটা তৈরি করি। বারবার আমরা বিভিন্ন সময়, প্রথম যখন লোকসভা নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস জন্ম হওয়ার পরে, তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে এবং আমার বাড়িতে বসে আমরা পার্টির কাজ করেছি, নির্বাচনের কাজ করেছি। তখন আমাদের প্রার্থী ছিলেন ডাক্তার তরুণ অধিকারী, উনি এখন আমাদের মধ্যে নেই, তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাই, কারণ উনি প্রথম নেতা যারা আমাদের এই অফিসে আসতেন। কাজেই এইভাবে আমরা এই করতে করতে আমাদের বহু ছেলে আহত হয়েছে। এখানে আমাদের উপর গুলি বোম কোনো কিছু বাকি নেই যেটা বিরোধী দল আমাদের উপর চালায়নি। আমাদের একজন ছেলে সমর্থ না রাম, তার পায়ের এমন অবস্থা হয়েছিল যে তার পাটাকে বাদ দিতে হতো, কিন্তু ডাক্তারবাবুর চেষ্টায় রুবি নার্সিংহোমে ওর চিকিৎসা করায় ও পাটাকে আমরা কোনো রকমে বাঁচাতে পেরেছি। আরও একজন আহত হয়েছিল, তার পরবর্তীকালে রাজেশ সিং এখানে আমাদের খুন হয়। এরকম বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ আমাদের উপর এসছে, কিন্তু সেই সমস্ত প্রতিহত করে
আজকে আমরা পার্টি অফিসটা এইভাবে এতটা বড় করেছি। আমরা পার্টি অফিস, এমন কোনো নেতা নেই, আমাদের নেত্রী সহ সবাই এই অফিসে বিভিন্ন সময় এসছেন। বহু সিদ্ধান্ত আমরা এই পার্টি অফিস থেকে নিয়েছি এবং ওই 99 সাল থেকে শুরু করে আজকে 2024 যতগুলো নির্বাচন এখানে হয়েছে, টিটাগড়ের নির্বাচন আমাদের এই পার্টি অফিস থেকে পরিচালনা হয়েছে এবং 2-3 বার লোকসভা নির্বাচনও দীনেশ ত্রিবেদী যখন প্রার্থী ছিলেন এই অফিস থেকে নির্বাচনী প্রচার করা হতো। এটাই ছিল আমাদের মূল অফিস। তাই সবচেয়ে বড় জিনিস আমরা যেটা আজকে দেখাতে চাই যে আপনাদের রক্ত যেহেতু আমাদের ঝরেছে, সেই জন্যে রক্ত দিয়ে আমরা সেই ঋণ আমরা শোধ করছি। যে সমস্ত শহীদ যারা হয়েছেন আমাদের, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই এই রক্তদান শিবির করে বিকেলবেলা বা ছেলেদের অরুণোদয়, পার্টির ছেলেদের অনুরোধে আমরা একটা বিচিত্রা অনুষ্ঠান এখানে করব। আপনারা সবাই আসবেন। আর আমরা এখন সম্মানিত করছি যারা যে যোদ্ধারা যুদ্ধ করে আমাদের এই অফিসটাকে বাঁচিয়েছিলেন। তারা নানান কারণে অসুস্থ হয়ে অনেকে মারা গেছেন। একজনকে তো আপনি বললামই আপনাকে যে রাজেশ সিং আমাদের খুন হয়েছে এখানে। কাজেই তাদের সবার পরিবারকে আমরা ডেকেছি। আপনারা সবাই সহযোগিতা করুন, তাদের পরিবারকে একে একে আমাদের যারা কাউন্সিলর এখানে উপস্থিত আছেন তাদের সবাই হাত ধরে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। ওম প্রকাশ সাউ। পরবর্তী নাম প্রভাত ঘোষ। প্রভাত ঘোষের পরিবারের লোক যদি কেউ থাকেন তাহলে আমাদের মঞ্চে চলে আসুন। প্রভাত ঘোষ আসো। ঘোষের পরিবারের লোক আপনি মঞ্চের সামনে চলে আসুন। আসো বোধ। প্রভাত ঘোষের পরিবারের লোককে সম্বর্ধনা দেবেন শেষ নারায়ণ সিং মহাশয়। আসো বোধ, এদিকে আসো। অশোক দাসের পরিবারের লোককে সম্বর্ধনা দেবেন বিকাশ সিং মহাশয়। বিকাশ সিং মহাশয় অশোক দাস পরিবারের লোককে সম্বর্ধনা দেবেন। পরবর্তী নাম সমীর দাস। সমীর দাসের পরিবারের লোক মঞ্চে চলে আসুন। নাম সোনা শিকদার। সোনা শিকদারের পরিবারের লোক কেউ থাকলে আপনারা মঞ্চে চলে আসুন। সোনা শিকদার নেপাল কোট থাকলে মঞ্চে চলে আসুন। পরবর্তী নাম বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ সাহা। রুমি। রুমি কোথায় আছো? পরবর্তী নাম বিপুল ধর। বিপুল ধরের পরিবারের লোক যদি কেউ থাকে তাহলে মঞ্চের সামনে চলে আসুন। লাইন আসছে না কেন রে? হ্যালো, দেখ সোনু সাউ এখন সম্বর্ধনা জানাচ্ছেন বিপুল ধর পরিবারের লোককে। হরিরাম চৌধুরী। যাও না, আমি যাবো, দিয়ে যাবো না।
লোডশেডিং হয়ে গেল, এটা জেনারেটরটা চালু করেন। বলছি স্যার, এই যে সনোজরামের পায়ে বোম লেগেছিল না? হ্যাঁ, ও তো ট্রিটমেন্ট করিয়েছিলেন, অনেক দিন ট্রিটমেন্টে ছিল, পা বেঁকে গিয়েছিল প্রায়। আমার সমস্যাটা নিয়ে সেটাই তোকে ডিরেকশন দিয়েছি, দেখ ডাইরেক্ট বললাম আমি ইনডাইরেক্ট কথা। আরেকজন আছে নাকি আপনার? ওই বয়স্ক লোকটা, হ্যাঁ সামনে ভিডিও দিচ্ছে। তোরা সবাই কর্মী না, সব একদম মানে তেজস্বী কর্মী, সক্রিয়, একদম ডেলি কাজ করেন। এখানে রাখো, আমি তোমার সামনে গিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রোজ যাওয়া, সেখানকার আভ্যন্তরীণ কার্যকলাপ আমরাই করি। তেজস্বী কর্মী তোমরা, তুমিও তাই। আমি বলেছি তো, মানে অ্যাসিস্ট্যান্টের মতো, একদম অ্যাসিস্ট্যান্ট, ম্যাডামের দান 23 নম্বরের সমস্যা সব ও করে। এটা সত্যি তো, তো সবাই রক্ত দেবে? এত রক্ত, বাপরে বাপ, সত্যি তো। তাহলে পরে কাজের কাজ করছো। বলছি একটা ছবি নিই, সবাই মিলে দাঁড়াও, একটা ছবি নিই। না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি। আরেকবার মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মঞ্চের সামনে চলে আসুন স্নিগ্ধা মণ্ডল, জ্যোৎস্না মজুমদার, অনুমিতা গোস্বামী, মিঠু দরকে ডেকেছি। আর আপনারা সবাই মঞ্চের সামনে চলে আসুন। माननीय श्रीमती उमा देवी वर्मा जी, हमारी पौर माता, आप मंच पर आए। और इस वक्त हमारे मंचासीन जितने हमारे जनप्रतिनिधिगण हैं, सम्मानीय अतिथिगण हैं, उनका हम सम्मान करें। आज टाटा गेट तृणमूल भवन का 25वीं वर्ष पूर्ति उपलक्ष्य पे हमारे पौर पिता के विशेष उद्योग से श्री प्रशांत चौधरी जी के नेतृत्व में आज इस कार्यक्रम को सजाया गया है। स्वेच्छा रक्तदान व संध्याकालीन सांस्कृतिक अनुष्ठान। इस वक्त मैं टीटागढ़ पौर सभा के उप पौर प्रधान जनाब मोहम्मद जलील साहब का हम लोग सम्मान करने जा रहे हैं। मैं मोहम्मद जलील साहब से दरख्वास्त करता हूं, सर थोड़ा सा खड़ा हो जाए। और সম্বর্ধনা জানাবেন আমাদের ভাইস চেয়ারম্যান জলিল মাস্টারকে। পরবর্তী নাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুর রহমানকে সম্বর্ধনা দেবেন মিঠু ধর। পরবর্তী নাম শেষনারায়ণ সিং। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেষনারায়ণ সিংকে সম্বর্ধনা দেবেন রুমি সাহা। বুবাই সরকার, ওম প্রকাশ সাউ মহাশয়, টিটাগড় সহ আমাদের তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী বুবাই সরকার। উদাস উত্তর বিকাশ সিং, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিংকে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা করবেন স্নিগ্ধা মণ্ডল।
পরবর্তী 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মধু মিশ্রা। পরবর্তী হরিনারায়ণ চৌধুরী, তাকে সম্বর্ধনা দেবেন জ্যোৎস্না মজুমদার করা হচ্ছে মঞ্চে আসার জন্য। হ্যাঁ আচ্ছা দিয়ে দিচ্ছি। সম্পাদি সম্বর্ধনা দেবেন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোনু সাউ মহাশয়কে। কাউন্সিলর উমাদেবী বর্মা, সোনু সাউ উমাদেবী বর্মাকে সম্বর্ধনা দেবেন মায়াবালা। তুমি পড়াবে? আচ্ছা ঠিক আছে, ভিডিও তো আমারও চলছিল। মিত্র আপনি মঞ্চে চলে আসুন। ও নায়ক, গীতা নায়ক, সরি গীতা। অভিজিৎ সাউকে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানাবেন গীতা নায়ার। কথা বলবেন পরে, তারপরে রেখে চলে রাধে মল্লিক।